হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। দেখুন, আজকে আমাদের হচ্ছে নিউট্রিশনের ফার্স্ট চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন টু নিউট্রিশন। নিউট্রিশনটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার নিউট্রিশনের ইন্ট্রোডাকশন। প্রথমে জানতে হবে যে নিউট্রিশন জিনিসটা কি। না, নিউট্রিশন কি সায়েন্স, ডিলস কার সাথে করবে না ফুড, আর কি যে ফুড খাওয়ার ফলে আমাদের বডিতে কিভাবে ইউটিলাইজেশন হচ্ছে, এটাই হচ্ছে যে নিউট্রিশন। দেখো, নিউট্রিশন কি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস কার সাথে করবে উইথ ফুড, খাওয়ার অ্যান্ড এই যে ফুডটা যে কিভাবে ইউটিলাইজেশন হচ্ছে আমাদের বডিতে, ঠিক আছে, সেই প্রসেসটা। মানে কি, আমরা যে খাবারটা খাচ্ছি, খাওয়ার থেকে যে নিউট্রিয়েন্টস, গ্রোথ, আমাদের যা শরীরে যে মেনটেন করার জন্য কি লাগছে, এনার্জি, এগুলো সব প্রয়োজন। এগুলো আমরা কোথা থেকে পাই না, খাওয়ার থেকে পাই। সেই খাওয়ার কিভাবে আমাদের বডি ইউটিলাইজেশন করছে, সেই প্রসেসটাই হলো কি নিউট্রিশন। বোঝা গেল? নিউট্রিশনের সাথে বডিতে কি কি কাজ করবে নিউট্রিশন? দেখো, ফার্স্ট কি আছে না, গ্রোথ। আমাদের যে গ্রোথ ডেভেলপমেন্ট, এটার জন্য কিন্তু নিউট্রিশন খুব এসেন্সিয়াল থাকে। ঠিক আছে। রিপেয়ার, হয়তো কোথাও তোমার কেটে গেল, ছিঁড়ে গেল, হাড় ভেঙে গেল, এগুলো সব রিপেয়ার করার জন্য কিন্তু নিউট্রিশন মোস্ট এসেন্সিয়াল। ঠিক আছে। মেনটেনেন্স, মানে আমাদের শরীরকে মেনটেন করার জন্য কিন্তু নিউট্রিয়েন্টসটা খুব এসেন্সিয়াল হয়। আর এনার্জি প্রোডাকশন, নিউট্রিশনের মধ্যে যে খাওয়ার যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এরা কি করে আমাদের শরীরে এনার্জি হাব হিসাবে কাজ করে, এনার্জিটা কিন্তু প্রোভাইড করবে। ঠিক আছে, বডিকে। এবার ডিজিজ প্রিভেনশন, যে দেখো, যে কোনো ডিজিজের জন্য তোমার যদি শরীর খুব দুর্বল হয়, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া সহজে তোমাকে অ্যাটাক করে দিবে, করে তোমাকে রোগ ঘটিয়ে দিবে। যদি তোমার শরীর স্ট্রং হয়, ইমিউনিটি বুস্টার থাকে, তাহলে কি হবে, সহজে কোনো একটা রোগে আক্রান্ত কিন্তু হবে না। ঠিক আছে। দেখো, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স। হ্যাঁ, ইম্পর্টেন্স এক্সাম ডেফিনিশন কি, নিউট্রিশন কি, প্রসেস বাই হুইচ লিভিং অর্গানিজম টেক ইন অ্যান্ড কি ইউটিলাইজ ফুড সাবস্টেন্স। যেটা তুমি ফুডটা খাচ্ছ, সেটা টেক ইন করছো, যেটা নিচ্ছ, সেটা কিভাবে ইউটিলাইজ হচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রিশনের ডেফিনেশন। দেখো, এবার আমাদেরকে জেনে নিতে হবে হিস্ট্রি অফ নিউট্রিশনটা একটু জেনে নাও। ঠিক আছে। হিস্ট্রি অফ নিউট্রিশন, হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট কি আছে, অ্যানসিয়েন্ট পিপুল বিলিভ ফুড অনলি রিমুভস হাঙ্গার। মানে আগেকার যুগে মানুষরা জানতো যে ফুড মানে কি, মানে খিদা নিবারণ করার জন্যই কিন্তু ফুডটা আমরা খাই, এছাড়া কিছু না। মানে খিদা পায় বলে আমরা ফুডটা খাই, এরকম কিছু না। এটা কিন্তু আগেকার মানুষরা জানতো। এখন লেটার সায়েন্টিস্ট কি ডিসকভার করেছে নিউট্রিয়েন্টস এন্ড দেয়ার ফাংশন। পরবর্তীকালে সায়েন্টিস্টরা কি করেছে, যে খাওয়ারের মধ্যে কি কি নিউট্রিয়েন্টস থাকে আর তাদের যে ফাংশন, আমাদের শরীরে কি কি কাজ করে, সেটা কিন্তু পরবর্তীকালে সায়েন্টিস্টরা সেটাকে কিন্তু ডিসকভার করেছেন। ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন একটু দেখে নেব। প্রথম দেখো, অ্যান্টনি লেভেসিয়ার, ইনি কে ছিলেন? ইনি হচ্ছে যে কি স্টাডিড মেটাবলিজম, মেটাবলিজম নিয়ে কিন্তু প্রথমে কিন্তু ইনি থিওরি বা পড়াশোনা ফার্স্ট শুরু করেছিলেন। ঠিক আছে। তার নামটা কি, অ্যান্টনিও লেভেসিয়ার। ঠিক আছে। ইনি যে ব্যক্তিরা ছিলেন, ইনি ফার্স্ট কিন্তু মেটাবলিজম নিয়ে কিন্তু কন্ট্রিবিউশন দিয়েছেন। জেমস লিন্ডস, ইনি কিন্তু ডিসকভার্স কি করেছেন না, ভিটামিন সি রোল। ভিটামিন সি রোল আমাদের শরীরে কি থাকে, এটাকে কিন্তু ডিসকভার ইনি করেছিলেন। দেখো, নেক্সট হচ্ছে ক্যাসিমির ফাঙ্ক, ইনি কি করেছেন, কয়েন্ট মানে কিন্তু ডিসকভার করা। কি টার্ম কি, ভিটামিন, এই যে ভিটামিন কথাটা, এই টার্মটা কিন্তু ইনি ফার্স্ট কিন্তু কয়েন্ট ডিসকভার করেছিলেন। ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডব্লিউএইচও, ঠিক আছে, ডব্লিউএইচও, এরা কিন্তু গ্লোবাল নিউট্রিশনাল প্রোগ্রাম কিন্তু এরাই সেট করে। ঠিক আছে, গ্লোবাল নিউট্রিশনাল প্রোগ্রাম। আর ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা কি করে, ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন কিন্তু এখানে কিন্তু ডেভেলপ মানে ইনভলভ থাকবে। ঠিক আছে। দেখো, নেক্সট হচ্ছে এক্সাম পয়েন্ট। এক্সাম পয়েন্টের জন্য কি আছে না, লিভিয়াস সিজার কি আছে, ফাদার অফ নিউট্রিশন। ঠিক আছে, এটা মনে রেখে দাও। আর হচ্ছে যে ক্যাসিমির ফাঙ্গি, ফাদার্স অফ ভিটামিনস। ঠিক আছে, এই দুটোর নাম খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে সবাই।